নমস্কার, আমার আসাম নিউজ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে রবিবার দিনের সকালের ভিডিও। আর রবিবার যেহেতু হয় লুচি, নাহলে এগ রোল, নাহলে মোগলাই, নাহলে কোনো কিছু ডাল পুরি টুরি এরকম কিছু, রুটি আর এমনি সিম্পল পরোটা আর চলবে না। তাই কালকে রাত্রে জিজ্ঞেস করেছিলাম সকালে এগ রোল বানাবো, খাবে? তখন সবাই বললো হ্যাঁ। তাই সেই প্রিপারেশনই ছিল। তাই রাত্রেবেলা যখন ভেবে রেখেছি সব ঠিকঠাক করবো, একদিকে রান্নার সমস্ত কিছু কাজকর্ম শেষ, বাসি কাজকর্ম সব হয়েও গেছে। স্নান টান করে একেবারে পূজা দিয়ে এসে এখন 10টার মতো বাজে, একটু দেরি হয়ে গেল। মানে যেহেতু রবিবার, সকালবেলা বাসি কাজকর্ম সারার পরও এই বাথরুম টাথরুম পরিষ্কার করা, মাথায় শ্যাম্পু করা, এগুলো একটা এক্সট্রা কাজ থেকে যায়। তাই আজকে সমস্ত কাজ সেরে একবারই রান্নাঘরে আসলাম টিফিনটা বানাতে। আর কিছু অফিসেরও কাজকর্ম আছে, জলখাবারটা সেরে তারপরে ওগুলো নিয়ে বসবো। তো একসাথে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি, আর এখানে একটু বাঁধাকপি আর পেঁয়াজ একবারে কুচিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমাদেরটা লঙ্কা দেওয়া, এটাতে লঙ্কা ছাড়া। আর আমাদেরটার মধ্যে একটু উপরে সবসময় একটু গোলমরিচ ইউজ করি একটু ঝালের জন্য, যেহেতু এমনি পরে গিয়ে কাঁচা লঙ্কা কুচানো ইউজ করি। সেই জন্য যে কোনো স্যালাড হোক বা এরকম রোল বানালে উপর থেকে গোলমরিচ দিই। কিন্তু এটা লঙ্কা ছাড়া বানাচ্ছি, কোনো গোলমরিচ কিছু নেই, খালি স্যালাডগুলো দিয়ে নিচে বাঁধাকপি আর পেঁয়াজের ভাজা যেটা সেটা দিয়ে দিলাম, আর উপর থেকে একটু টমেটো সস দিয়ে পেঁচিয়ে নিয়ে এটাই হলো সকালের জলখাবার। দুপুরে রান্নাবান্না সব শেষ, অফিসে কাজকর্ম করতে করতে সমস্ত দেখি এখন 2:10 বাজে। নিজেরও খাওয়ার আছে, আরেকজনও খেতে চলে এসে। আজকে আর খেয়াল করিনি কটা বাজছে। তাই যখন এসে দরজার মধ্যে নক করছে তখন বুঝতে পারলাম যে না, এখন বেশ 2:30টার কাছাকাছি হয়ে গেছে। তাই এখন ভাতটা দিয়ে নিয়ে এদিকে তো এখন খাওয়ার জন্য আরেকজনও মেম্বার বসে থাকে, সেই কুকুরটায় ওরও অপেক্ষায় থাকে। তাই আগে ওকে দিয়ে নিয়ে তারপরে নিজেদের ভাতগুলো বেড়ে একে একে খেতে বসে যায়। এখন খেয়ে দিয়ে নিয়ে সেই আবার কাজকর্ম, কিন্তু রান্নাঘরটা সারাদিনে ছাড়া নেই। ঘরে থাকলে সেই সকাল থেকে রাত্র অবধি রান্নাঘরেই চলে। সমস্ত কিছু দিয়ে নিয়ে নিলাম দুপুরের খাবারের থালি। মাছের ঝোল আছে, কালকের একটু তরকারি আছে, সঙ্গে স্যালাড আছে, ডাল করেছিলাম সবজি দিয়ে, কাঁঠালি বিচি দিয়ে। খেতে কিন্তু অদ্ভুত স্বাদ হয়েছিল ডালটা কালকে। সেজন্য এক বাটি ছিল, এটাকে আলাদা করে রেখে দিয়েছি যে আমি দুপুরবেলা খাবো বলে। বিকালবেলা কাজকর্ম করতে করতে হঠাৎ করে মনে পড়লো যে ঘরে তো কলা রয়েছে 4-5টা, কলাগুলো নরম হয়ে যাচ্ছে, উমা খাচ্ছে না। বসে বসে ভাবলাম যে কলাগুলোকে দিয়ে একটু বড়ার মতো বানিয়ে নিই, সন্ধ্যার সময় বেশ চা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর সেই ভাবাতেও দেরি নেই আর বানাতেও দেরি নেই, ঝট করে রান্নাঘরে চলে এসে কলা, একটু সুজি, একটু গোটা মৌরি, নারকেল কুড়ানো, আর সাথে একটু চালের গুঁড়ো দিয়ে কলার বড়াগুলো একদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে সমস্ত ভাজা একদিকে উঠিয়ে আবার আরেকদিকে কিছু ভাজা দিয়ে দিলাম। এখানে টিস্যু ছিল, সেই টিস্যুটাকে বিছিয়ে দিয়েছি যাতে তেলগুলো টেনে নেয়। আমি তো সব টিস্যুগুলো রেখে দিই, এটা বেলজিয়াম বাফেলসের টিস্যু। আর যখনই আমার কিছু প্রবলেম থেকে খেতে ইচ্ছা করে, রুমাই বেলজিয়াম বাফেল পাঠাবে আমার জন্য।